আজকে আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করতেছি, যেটা বাড়ির মালিক এবং ঠিকাদার উভয়ের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। মূলত আপনারা যখনই বাড়ি তৈরি করবেন চিন্তা করতেছেন, তখনই কোনো পরিচিত ঠিকাদার দিয়ে আপনি বাড়ি করার জন্য চিন্তা করে ফেলেন। কয়েকটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন। স্টেপ, এই যে প্রথম পয়েন্টটা আপনারা কিন্তু মনে রাখবেন। আমি প্রথম স্টেপ এটা বলতেছি। অনেক বাড়ির মালিক এমন আছে যে পরিচিত ঠিকাদার, সে অনেক বাড়ি কাজ করতেছে এবং এলাকাতে সে খুব ভালো পরিচিত, সে তারও পরিচিত। চিন্তা করলো যে আমি তাকে কাজ দিয়ে দিই। সে হয়তো কারো কাছ থেকে ড্রয়িং করায়, কোনো সময় ড্রয়িং করায় না, ড্রয়িং না করায়ও কোনো মালিক ঠিকাদারকে কাজ দিয়ে দিচ্ছে। এটা আমার কোনো অসুবিধা, আপনার ড্রয়িং করাইলা করান, না করাইলা নাই, সেটা আপনার ব্যাপার। কিন্তু যেটাতে সমস্যাটা সেটা হলো, আপনার পরিচিত হইলেই তাকে কাজ দিবেন না। কেন দিবেন না এবং কেন দিবেন সেই বিষয়টা আমি বলবো। দেওয়ার আগে অবশ্যই আপনার যে বিষয়টা যাচাই করতে হবে সেটা হলো, আপনাকে যে রেটটা বলছে, সেই রেটটা আগে যাচাই করবে। আমাদের কাছে এই ধরনের কমপ্লেন আসছে এবং আমি নিজে এইসব বিষয়ে সলিউশন করে দিয়ে আসছি। এমন ঘটনা হয়েছে, রেটটা যাচাই করে না। অনেকেই কি করে, পরিচিত ঠিকাদার আমাকে যে রেট বলছে সেটা ঠিকই বলছে, হ্যাঁ, তার সাথে লামসাম চুক্তি কেন বললাম, সাদা পেজে সে চুক্তি করে ফেলছে। এই চুক্তির কোনো ভ্যালু নাই, কিন্তু তারপরেও মানুষ বলে না, মুখের কথার ভ্যালু অনেক বেশি বা মূল্য অনেক বেশি। সেটার উপরেই কিন্তু আমি আমার একটা বিষয় এইভাবে আমি একটা সাইডে গেছি, আমাকে নিচে পরবর্তীতে তারা যখন প্রবলেমে পড়ছে, যখন দেখছে যে বাস্তবতা অর্থাৎ বাজার মূল্য, বর্তমান বাজারে যে রেট চলতেছে সেই রেটের চেয়ে ঠিকাদার অনেক বেশি রেট নিতেছে, তখনই ওই মালিক পক্ষ ইঞ্জিনিয়ার ডাকা শুরু করলেন, যে ইঞ্জিনিয়ার আনেন এবং দক্ষ কোনো আশপাশ থেকে ঠিকাদার নিয়ে আসে, আমরা রেটটাকে একটু যাচাই করব। এখন এখানে এই যে ভুলটা করছে, এটা কিন্তু সম্পূর্ণ বাড়ির মালিক। পরবর্তীতে আপনি এখন যদি দৌড়েন, অর্থাৎ টোটাল কাজটা শেষ হয়ে গেছে, এখন দৌড়লে কোনো লাভ হবে না। কারণ যেই ব্যক্তি আপনার কাছ থেকে কাজ নিছে সে কিন্তু এখন প্রাপ্য। কাজ শেষে আপনি কেন যাচাই করবেন? উচিত আপনাকে আপনার কাজ শুরুর আগে আপনি যাচাই করতেন। কাজ শেষে যাচাই করলে সেটা হলো আপনারও বোকামি, এবং ঠিকাদার, আমি মনে করি এটাতে সে রাইট হইতে আছে, কারণ সে একটা ছোটখাটো একটা লিখিত রাখছে। এমন আপনারও হইতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যখন বাড়ির কাজ ধরবেন অবশ্যই কথাটা মনে রাখবেন, বাড়ির কাজ ধরার সাথে সাথে একজন ঠিকাদার, যদিও আপনি পছন্দ ঠিকাদারকে দিবেন, কাজটা আগে রেটটা যাচাই করবেন, কত টাকা আপনার কাজ বর্তমানে চলতেছে, সে আপনার কাছ থেকে বেশি দাবি করতেছে কি না, সেই বিষয়টা অবশ্যই যাচাই করা জরুরি। না হয় দেখবেন যে আপনি এমন এক সমস্যায় পড়ে গেছেন, যখন টোটাল কাজ আপনি একসঙ্গে হবে, আপনি যখন রেট দেখবেন মাথা গরম হয়ে যাবে। তখন আপনি মনে করবেন, ভাই ঠিকাদার তো আমার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে যেতেছে। এই জন্য কাজের পূর্বেই আপনি কাজের সলিউশন করে রাখবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।